নমস্কার বন্ধুরা, দেখুন আজকে নিয়ে এসেছে স্ট্রবেরি। তো এটা দেখে রুদ্র বলছে, মা এটা দিয়ে কেক বানালে কেমন হয়। তো আমরা সবাই মিলে সেটাতেই লেগে পড়েছি, দেখি কেকটা কেমন হয়। তো চলুন কেকটা শুরু করা যাক। স্ট্রবেরিটা আগে ভালো করে আমি বোর্ডটা ফেলে একটু সুন্দর করে ধুয়ে নেব। দেখুন কিছুটা স্ট্রবেরি আমি বেশ সরু করে কেটে নিয়েছি, আর কিছুটাকে এভাবে পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এখানে নিয়েছি দুটো ডিম, আমি কুসুম দুটো আলাদা তুলে রাখছি। ডিমের এই সাদা অংশটাকে আমি এবার ভালো করে একটু ফেটিয়ে নেব। দেখুন এটা আমার ফেটানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি এক বাটি চিনির গুঁড়ো। ভালো করে আমি আরেকটু ফেটিয়ে নেব। দেখুন আমার চিনিটা ভালো করে মিশে গেছে। এবার সেই স্ট্রবেরি পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। আমি এটাকেও ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আমি আজকে কোনো রকম ফুড কালার ব্যবহার করব না, আপনারা চাইলে এর সাথে আরও ফুড কালারও ব্যবহার করতে পারেন, তাহলে কেকটা আরও লাল হবে। এবার আমি দিয়ে দিচ্ছি সেই ডিমের কুসুম দুটো। সাথে দিচ্ছি এই বাটিটার হাফ বাটি রিফাইন্ড তেল। ভালো করে আবার একটু ফেটিয়ে নেব। কেক বানাতে এই ফেটানোটাই মেন, যত ভালো ফেটানো হবে কেকটা কিন্তু ততই ভালো হবে। এবার আমি দিয়ে দিচ্ছি যে বাটি মেপে চিনি নিয়েছিলাম, সেই বাটি মেপেই এক বাটি ময়দা দিচ্ছি। এই ছোট্ট চামচটার 1 চামচ বেকিং পাউডার। সব কিছু দিয়ে ভালো করে আবার একটু মিশিয়ে নিচ্ছি। দেখুন আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। দেখুন এই বাটিটার ভিতরে আজকের কেকটা বানাবো, তো আপনারা চাইলে একটা পেপার ব্যবহার করতে পারেন, আমি কিছুই দিলাম না। এবার আমি এই ব্যাটারটা বাটির উপরে ঢেলে দিলাম। এইবার যে স্ট্রবেরিগুলো আমি পিস পিস করে কেটে রেখেছিলাম, দেখুন কতটা পাতলা করে কেটেছি। এই স্ট্রবেরিগুলো আমি সুন্দর করে একটু সাজিয়ে দেব। দেখুন দেখতেও কত সুন্দর লাগছে। ওদিকে আমি মাইক্রো ওভেনটা অন করে দিয়েছি। তো চলুন এবার মাইক্রো ওভেনে দিয়ে দেওয়া যাক। দেখুন আমি 30 মিনিটের জন্য বেক করে নেব। আমি 30 মিনিট পর এসে দেখাচ্ছি। স্ট্রবেরির সুন্দর গন্ধ বেরিয়েছে। এখন আমি এই ছুরিটা দিয়ে একটু দেখে নিচ্ছি হয়েছে কিনা, বা একটুও লেগে নেই, তার মানে কেকটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। ব্যাস, বাহ দেখুন কত সুন্দর হয়েছে কেকটা। আমার রুদ্র তো খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে, আমি ফার্স্টে ওকে একটু কেটে দেব। দেখুন কেকটা দেখতেও কত সুন্দর হয়েছে।
এটা খেতেও কিন্তু দারুণ হয়েছিল, ভিতরটাও দেখুন সুন্দর নরম হয়েছে। তো এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার।